আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। যাদের দেখবেন পায়খানার রাস্তায় গ্যাস হয় বা পাইলস হয়, যেটাই বলেন না কেন, দেখবেন রক্ত পড়ে, পুঁজ পড়ে, পাইকা যায়, ব্যথা করে, ফুলে যায়, অনেক সময় রক্ত পড়ে। এরকম সমস্যা হলে বেশিরভাগ সময় এটা গ্যাস বা পাইলস হলে এটা মূলত এই রোগটা হলে এটা হয়। এই রোগটা হলে কীভাবে দূর করবেন? দূর করার একটা সহজ উপায় আছে, একটা গাছান্ত ওষুধ আছে। আপনার সহজে সঠিক নিয়ম ব্যবহার করলে এই রোগটা সহজে ভালো করতে পারবেন। আপনার যদি না হয়, আপনার ফ্যামিলি মেম্বার যদি কেউ হয়ে থাকে, ভবিষ্যতে যদি কখনো সময় হয়, তাহলে এই রোগটা যদি চিকিৎসা শিখতে পারেন, তাহলে এই রোগটা সহজে দূর করতে পারবেন। এই গাছটার নাম হলো শিয়ালমতি গাছ। এটা মূলত গ্রামে দেখা যায়, প্রতি জমিতে হয়। আপনারা এই গাছটা সংগ্রহ করতে হবে, এই শিয়ালমতি গাছ সংগ্রহ করতে হবে। এই গাছের যে শিকড়, এরকম গাছের শিকড় সংগ্রহ করবেন। এরকম গাছ হলে 2টা বা গাছের শিকড় হলে হবে। আর নেবেন ডালিমের পাতা। ডালিমের পাতাটা নেবেন আপনার পরিমাণ মতো, আপনি পরিমাণ মতো নেবেন। এই গাছের শিকড় আর ডালিমের পাতা একসাথে পাটা বেটে রস করবেন 2 চামচ। এই 2 চামচ রস সকালবেলা খালি পেটে খাবেন। এই 2 চামচ রস সকালবেলা খালি পেটে একটানা 5 দিন খাবেন। 5 দিন খেলে দেখবেন আপনার যে পায়খানা রাস্তায় যে ঘাও ঘাও হইতো, এটা ঘাওটা আস্তে আস্তে শুকাইব। আবার অনেক সময় রক্ত পড়তো, এই রক্ত পড়া বন্ধ হবে। অনেক সময় ফুলা যায়, এই ফুলাটা কমবো, ব্যথা কমবো, মোট কথা ভালো হয়ে যাবো গা। আর অনেকে বলতে পারেন আমার তো অনেক বছর ধরে হয়েছে, 10, 15, 20 বছর হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে এই জিনিসটা। তাহলে কি 5 দিন খেলে ভালো হবে? 5 দিন খেলে পুরোপুরি ভালো হবে না। আপনারা 1 মাস গ্যাপ দিবেন, পরে আবার 5 দিন খাবেন। 5 দিন খেলে দেখবেন পুরোপুরি ভালো হয়ে যাবে। আপনার গাওটা এটা একদম ভালো হয়ে যাবে গা, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, একদম শুকিয়ে যাবে গা। দেখবেন গাওটা ফুলাটা কমে যাবে, ব্যথা পড়বো না, একদম সহজে ভালো হবে। এভাবে সঠিক নিয়মে খাবেন, উপকার পাবেন। যারা এই ভিডিও দেখেন, ভিডিও দেখার পরে যদি উপকৃত হন, যদি ভালো লাগে, পেজটা যদি ফলো না দেখেন, ফলো দিবেন। ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব, তখন আপনারা সহজেই দেখতে পাবেন। এই জন্য পেজটা ফলো দিবেন। যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেবো।